যুদ্ধের খবর কি আমরা সত্যিই জানি, নাকি যা দেখছি সবই এক এক পক্ষের সাজানো গল্প? যেমন রাশিয়া বলছে আমরা দখল করেছি, আবার ইউক্রেন বলছে সবই মিথ্যা। আর তথ্যের এই অন্ধকারে দাঁড়িয়ে আজও প্রশ্ন একটাই, আসলেই কার হাতে এখন যুদ্ধের মাঠের নিয়ন্ত্রণ? রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতিটি দিনে যে জিনিসটা আরও স্পষ্ট হচ্ছে তা হলো তথ্য এখনও এক একটা অস্ত্র। যুদ্ধ শুধু ড্রোন, ক্ষেপণাস্ত্র বা ট্যাঙ্কের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তথ্য নিয়ন্ত্রণও হয়ে গেছে সবচেয়ে বড় কৌশল। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যাচ্ছে রাশিয়া প্রায়শই দাবি করছে নানা শহর, নানা অঞ্চল তাদের দখলে, কিন্তু কিয়েভ থেকে বার্তাটা একেবারেই আলাদা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার জানাচ্ছেন মস্কো শুধু মিথ্যাই ছড়াচ্ছে, যেন নিজেদের জনগণের কাছে জয় দেখাতে পারে। আবার ইউক্রেনও সবসময় পুরো সত্য প্রকাশ করছে এমন নিশ্চয়তাও নেই, কারণ তারাও নিজেদের মনোবল ধরে রাখতে, আন্তর্জাতিক সমর্থনে টানতে অনেক তথ্য গোপন রাখে। তাহলে প্রশ্ন, কে সত্য বলছে? উত্তরটা সহজ নয়, কারণ এখানে দুই পক্ষই সত্য আড়াল করার কৌশল ব্যবহার করছে। রাশিয়া চায় যুদ্ধের মাঠে অগ্রগতি দেখাতে, আর ইউক্রেন চায় তাদের প্রতিরক্ষা ব্যর্থতার কথা যত কম সম্ভব প্রকাশ করতে। এর ভেতরেই কখনো পুতিনের দেওয়া তথ্য পরে ভুল প্রমাণিত হচ্ছে, কখনো ইউক্রেনের রিপোর্টের সঙ্গে সামনে আসা ভিডিও মিলছে না। ফলে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে ছবি আছে, ভিডিও আছে, কিন্তু সত্য নেই। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। অন্যদিকে সামরিক বিশেষজ্ঞদের মতে দুই দেশের এই অস্বচ্ছতার বড় কারণ মনোবল ধরে রাখার কৌশল। যুদ্ধ দীর্ঘ হলে সৈন্যদের মনোবল ধরে রাখা সবচেয়ে কঠিন, তাই প্রত্যেকেই এমন খবর আগে সামনে আনে যা নিজেদের শক্তি তুলে ধরে, দুর্বলতা নয়। ঠিক যেমনটা বড় বড় যুদ্ধে দেখা গেছে, সবসময় তথ্য গোপনই হয় প্রথম অস্ত্র, সত্য আসে সবচেয়ে শেষে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।